গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়ার যে কোর্সটা আমরা করতেছি, এই কোর্সের আজকে চ্যাপ্টার 2, অধ্যায়ের নাম হচ্ছে ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন। আমরা এর আগে একটা যে চ্যাপ্টারটা করছি ওটার নাম ছিল কি ডিজাইন প্রিন্সিপাল নাকি, আজকে কি ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন। এখন ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন এই জিনিসটা কি এটা আমাদের প্রথমে জানতে হবে। তো ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন এই চ্যাপ্টারের মধ্যে আমরা প্রথমে শিখবো হচ্ছে ব্র্যান্ড আইডেন্টি ডিজাইনটা কি। একটা আইডি কার্ড ডিজাইন করা শিখবো। আইডি কার্ডটা ডিজাইন করার পরে লেটার হেড বলা হয়, এগুলো ডিজাইন করা শিখবো। বিজনেস কার্ডগুলো ডিজাইন করা শিখবো। তো প্রথমে আমরা জানি ব্র্যান্ড আইডেন্টি ডিজাইনটা কি। নির্দিষ্ট একটি কালার ব্যবহার করে কোনো একটি কোম্পানির পরিচিতি বাড়ানোর জন্য যে সকল ডিজাইন তৈরি করা হয় তাকে ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন বলে। দেখবা বিভিন্ন ধরনের কোম্পানির মধ্যে যে লোগোটা থাকে, এই লোগোর কালারেই কিন্তু সব কিছু হয়। যেমন বিকাশে যদি তুমি খেয়াল করো, বিকাশের যত ধরনের ব্যানার আছে, যত ধরনের পোস্টার আছে, সব পোস্টারের মধ্যে কিন্তু লোগোর যে কালারটা ওই কালারটাই ব্যবহার করে। এখন ওই কালারটা দেখলেই মানুষ বুঝতে পারে যে এটা বুঝে বিকাশেরই, ঠিক না? তার নির্দিষ্ট একটি কালার ব্যবহার করে যদি কোনো একটা কোম্পানির পরিচিতি বাড়ানো যায়, যেই কালারটা বা ডিজাইনটা ব্যবহার করি আমরা, ওটারই বলা হয় ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন। উদাহরণস্বরূপ দেখো, এখানে একটা লোগো, এটা বড় ধরনের পেপারের মধ্যে অনেকগুলো কিছু লেখা আছে, কর্নারে কিছু ডিজাইন করছে, এটা কিন্তু লোগোর ডিজাইনটাই। এখানে একটা চেক বুক আছে, এই যে এটা বলা হয় ফ্লায়ার ডিজাইন। কি বলে? এটা আমরা করা শিখবো। ইংলিশ আইডি কার্ড, ইংলিশে চেক বুক। তো দেখো এখানে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে কিন্তু লোগোতে যে কালারটা আছে, যে লোগোর কালারটা কিন্তু ব্যবহার করা হয়েছে, অন্য কালার কিন্তু ব্যবহার করা হয় নাই। এখন মনে করো লোগোর কালার হচ্ছে নীল, আমরা যদি এখানে সবুজ কালার দিই তাহলে কি ওর যে ব্র্যান্ডটা কি হইব? প্রকাশ পাইব না। তো লোগোতে যে কালারটা থাকবো আমরা চেষ্টা করব সবসময় ওই কালারটাই ব্যবহার করার জন্য। এখন আমরা একটা আইডি কার্ড ডিজাইন করা শিখব। তো আইডি কার্ডটা ডিজাইন করার আগে আমাদের কিছু ইনফরমেশন জানতে হবে। ইনফরমেশনটা কি? প্রথমত আইডি কার্ডের সাইজটা কত থাকে। আইডি কার্ডের উইডথটা মানে প্রস্থটা থাকে 2.125 আর হাইটটা থাকে 3.375। তারপরে হচ্ছে ব্লিড সাইজ। ব্লিডটা আমরা গত ক্লাসে আলোচনা একটু হলেও করছিলাম, ঠিক আছে? ব্লিড সাইজটা থাকবে 0.125 অথবা 0.25। যদি মনে করো আমরা সাধারণত যদি ছোটো ছোটো পেপারে কাজ করি, ধরো A4 পেপার, যেটা আমরা সাধারণত এই সকল পেপারগুলো যেগুলো, এগুলার কি বলে? A4 পেপার। তো এই সকল ছোটো পেপারের মধ্যে যখন কাজ করব, প্রিন্ট করব আমরা, তখন আমরা 0.125টা ব্যবহার করব। আর আমরা যদি মনে করো বড় বড় ব্যানার ডিজাইন করি, অনেক বড়, বিশাল বড়, ধরো 50 ফুট বাই 30 ফুট বা 100 ফুট বাই 200 ফুট, এরকম হয় না অনেক বড় বড় ডিজাইন, ওইগুলোর ভিতরে 0.25টা ব্যবহার করার চেষ্টা করব। ঠিক আছে? কেন? কারণ এইগুলোর মধ্যে বেশি লাগে, জায়গা বেশি, বড় বেশি, জন্য বেশি জায়গা লাগে। অ্যাঙ্গেল করা 0.125 বেশি নাকি 0.25 বেশি? 0.25, কারণ এর দশমিক বলে শূন্য বসে না, এটা আড়াইশো আর এসে 125। যদি আমরা বড় কোনো ব্যানার ডিজাইন করি তখন কি করব? ব্লিড সাইজটা 0.25 দেবো। আর যদি ছোটো পেপারের ডিজাইন করি তাহলে কি 0. এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সেফ জোন বা অফসেট পাথ। এই জিনিসটা আমরা শিখবো যে এই জিনিসটা কি। এখন ব্লিড সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। ব্লিড জিনিসটা হচ্ছে তোমার, আমরা এই আইডি কার্ডটা ডিজাইন করব। তো এই আইডি কার্ডটা ডিজাইন করার আগে আমরা ব্লিড সম্পর্কে জানি আসি। মনে করি এটা আমাদের একটা পেপার, হ্যাঁ, পেপারটার মাপ হচ্ছে আমাদের এতটুকু। আমরা যদি নতুন একটা পেপার নিই, এটার মধ্যে আমার ব্লিড ট্লিড সব নেওয়া আছে, এই জন্য তুমি বুঝবা না। আমি একটা নতুন পেপার নিই, আমরা ফাইল মেনুতে থেকে এখানে নিউতে ক্লিক করছি, শর্টকাট কমান্ড Ctrl+N চাপ দিলেও আসবো এটা, হ্যাঁ। তো এখান থেকে আমরা যে ব্লিডটা গত ক্লাসে নিয়েছিলাম আমরা 0.125 নিয়ে আমরা যেখানে ক্রিয়েটের মধ্যে ক্লিক করি, পেপারটা নেওয়া আছে A4, আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। যেহেতু গত ক্লাসে আমরা সেটিং করেছিলাম এই জন্য অটোমেটিকলি এটা রয়ে গেছে। দেখো পেজটা কিন্তু ল্যান্ডস্কেপে আসছে, মানে আড়াআড়িভাবে আসছে। এখন এই যে বাইরের দিকে একটা দাগ আছে না, এটি মূলত আমাদের ব্লিড। এখন ব্লিডটা আমরা কেন নেই? অনেক সময় যখন দেখা যায় যে আমরা যখন প্রিন্ট করি, কাজটা প্রিন্ট করতে গেলে আমাকে পেপারটা একটু লাড়াচাড়া হয়ে যায়। দেখবো অনেক সময় পেপারটা প্রিন্টার যখন টানতেছে পেপারটা একটা বাঁকা হয়ে গেছে, হয় না এরকম?
তো বাঁকা হলে কী হবে, মনে করো আমাদের ডিজাইনটা যদি এরকম এইটুকু পর্যন্ত থাকে, তাহলে বাঁকা হলে কিন্তু আমাদের ডিজাইনটা সাইডে কাটিয়ে যাবো কেনা। তো এই জন্য আমরা অতিরিক্ত ব্লিডটা ব্যবহার করি। ব্লিডটা ব্যবহার করার কারণে আমরা ব্লিড যতটুকু থাকবো ততটুকু পর্যন্ত আমরা ডিজাইনটা নিব। মনে করো আমাদের পেজটা আছে এতটুকু না, আমরা ব্লিড পর্যন্ত যদি ডিজাইনটা করি, তাহলে যদি পেপারটা বাঁকা তারা হয়েও যায়, তাহলে আমাদের ডিজাইনটা কিন্তু নষ্ট হইব না। বুঝতে পারছো? এই জন্য আমরা হ্যাঁ, এই জন্য আমরা কী করবো, এই ব্লিডটা ব্যবহার করব। তো আমরা একটা আইডি কার্ড ডিজাইন করবো। আইডি কার্ড ডিজাইন করার জন্য আইডি কার্ডের মাপটা নিতে হবে। আমরা একটা নতুন পেজ নেই, ইলাস্ট্রেটরটা ওপেন করবা প্রথমে। তো আইডি কার্ডের উইথটা কত ছিল, 2.125। তো আমরা এখানে উইথটা নেব কত, এটা কিন্তু ইঞ্চির মাপ। কিসের মাপ? ইঞ্চির মাপ। এখানে কিন্তু ইঞ্চি নিয়ে লেখা দিছি আমরা, হ্যাঁ ইঞ্চি লেখা আছে। তা আমরা এখানে লেখা হচ্ছে 2.125। এখানে ইঞ্চিটা সিলেক্ট করা আছে অটোমেটিকলি। এরপর হচ্ছে হাইট। হাইটটা কত আছে, 3.375। 3.375। এখন এই মাপটা আমি কিভাবে জানছি? এখন আমার এখানে লেখা আছে, এখানে আমরা দেখে দেখে লিখতে পাইতেছি, তাই না? তো মনে করো আমরা এখানে লেখা না থাকতো, তাহলে আমরা কিভাবে জানতাম? না, ওই মাপ দিব না। আমরা জানবো কোত্থেকে? আমরা কিন্তু বিগত একটা ক্লাসের মধ্যে দেখেছিলাম যে আমরা ডিজাইন রিসোর্স একটা ক্লাস করছিলাম না, 40টা। তো ওইখানে আমরা রিসোর্সের মধ্যে দেখবো। আমরা একটা গ্রাফিক্স রিভার সম্পর্কে জানছিলাম। গ্রাফিক্স রিভার মনে আছে? গ্রাফিক্স রিভারে আমরা যাওয়ার পরে গ্রাফিক্স রিভারে গেলাম। যাওয়ার পরে এখানে আমরা যে ওয়েবসাইটটা আসবো, এই ওয়েবসাইটের মধ্যে আমরা ধরো আইডি কার্ড লিখে সার্চ করব। দেখো এই যে এখানে সার্চ বক্স আছে, আমরা যদি এখানে আইডি কার্ড লিখে সার্চ করি, এই যে আইডি কার্ডটা এখানে অটো ইচ্ছা পড়তেছে, আইডি কার্ড লিখে যদি আমরা সার্চ করি, তাহলে এখানে কিছু ডেমো আইডি কার্ড আসবো। যেমন এই যে একটা আইডি কার্ড, ঠিক আছে, এই যে এখানে একটা আইডি কার্ড, এই যে এখানে একটা আইডি কার্ড, এখানে অনেক আইডি কার্ডগুলো আসবো। আচ্ছা, ধরো আমি এই আইডি কার্ডটার ভিতরে গেলাম। যাওয়ার পরে একটা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে সেটার মধ্যে কী কী সাইজ দিয়েছে এটা কিন্তু লেখা থাকবে। এই যে এখানে দেখো আইডি কার্ডটার সাইজটা দেওয়া আছে। সেটা নিচে কত, 3.39, আর হচ্ছে 3.13, আর সেই ব্লিডটা নিচে 0.25 নিচে। যদি এটা ছোটো কার্ড, কিন্তু হ্যাঁ নিচে কতটা, 0.25। তবে তোমার বেস্ট ডিজাইনটা বেস্ট করার জন্য 0.125টা হয়েছে বেস্ট। আমরা 0.25 নিলেও কাজ হইব, সমস্যা হইব না। আচ্ছা, এখন আমরা যে এই ডিজাইনটা করতে চাই করতে পারবো, কিন্তু আমরা এই ডিজাইনটা করবো না, এটা একটু বেশি সিম্পলের মধ্যে হয়ে গেছে। আমরা যে ডিজাইনটা করবো এটা হচ্ছে এই ডিজাইনটা, এই কার্ডটা ডিজাইন করবো। এই কার্ডটা কীভাবে ডিজাইন করবো? আমরা এখানে কিন্তু একটা কার্ডের কিন্তু দুইটা সাইড থাকে, আইডি কার্ডের সামনের সাইড, ফ্রন্ট সাইড। তো এই জন্য আমরা কী করবো, যখন পেজটা নিব তখন আমরা আর্টবোর্ড নিব দুইটা। কয়টা? এখানে একটা দেওয়া আছে না, আমরা এখানে দুইটা নিয়ে নেবো। দুইটা নেওয়ার পরে এখানে কালার মোডটা অবশ্যই CMYকে রাখতে হবে, কারণ আমরা কি এটা কিন্তু প্রিন্ট করা হবে। ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমাদের এখানে দুটো আর্টবোর্ড চলে আসছে। আমরা যদি এটা জুম করতে চাই, পেজটা জুম ইন জুম আউট করতে চাই, কিবোর্ড থেকে কন্ট্রোল আর স্পেস যখন আমরা একসাথে চাপি, তখন আমাদের মাউসটা ধর প্লাস হয়ে যেতেছে। এখন তুমি যদি মাউসে ক্লিক করো তাহলে এটা জুম হইব, ছোট হইব না, জুম হইব। আর যদি আমরা কন্ট্রোল অল্ট এবং স্পেস তিনটা একসাথে চাপি, তখন এটা মাইনাস আসবো, এবং আমরা ক্লিক করলে এটা কি আসবো, ছোট হইব। এছাড়া আমরা যদি মাউসে এইভাবে ড্রাগ করি তাহলে কিন্তু ছোট হইতেছে। আবার যখন প্লাস এনে এইভাবে ড্রাগ করবো, মানে মাউসে চাপ দিয়ে এইভাবে টান দিব আমরা, তাহলে বড় ছোট করতে পারবো। দেখো এদিকে যদি আমরা ডান দিকে টানি তাহলে সে বড় হইব, আর যদি বাম দিকে টানি তাহলে ছোট হইব। কন্ট্রোল এবং স্পেস চাপ দিয়া ডান দিকে টানলে, ডান দিকে যদি আমরা টানি তাহলে কি হইব, বড় হইব। আবার যদি বাম দিকে টানি ছোট হইব। এটা তুমি এই দুটাতে চাপ দিয়ে করতে পারবা। এখন দেখো এই যে এটা হচ্ছে আমাদের ব্লিড,
ভিতরেটা কি আমাদের সাদা জায়গাটা কি সাদা জায়গাটা হচ্ছে আমাদের আর্টবোর্ড সাদা জায়গাটা কি আর্টবোর্ড আর বাইরের জায়গাটা কি ব্লিড এখন আমরা গত ক্লাসে যেখানে শেপ সম্পর্কে আলোচনা করছিলাম না এখানে শেপের মধ্যে ক্লিক করবা ক্লিক করার পরে আমরা যে কোনো একটা জায়গাতে মাউস একটা ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে একটা মাপ আসবো মাপ আসার পরে আমরা যেই মাপটা নিয়েছিলাম এই পেজের ক্ষেত্রে আর্টবোর্ডটা নেওয়ার ক্ষেত্রে ওই মাপটা এখানে লিখবো কত 0.275 নাকি 175 0.125 তো আমরা নেব কত 0.125 দেখো যদি আমাদের এখন খেয়াল না থাকে কতটুকু নিচ্ছি তাহলে আমরা চাইলে আর্টবোর্ডের মাপগুলো দেখে নিতে পারবো কীভাবে আমরা ফাইল মেনুতে যাবো আমরা যাওয়ার পরে যেখানে লেখা থাকবে ডকুমেন্ট সেট আপ এইখানে ক্লিক করবা ক্লিক করার পরে তুমি প্রত্যেকটা মাপ দেখতে পারবা তোমার এই যে এখানে ধর উপরে আছে কতটুকু নিচে আছে কতটুকু লেফটে আছে কতটুকু রাইটে আছে কতটুকু এখানে কিন্তু দেখা যাইব তো আমরা 0.125 নিচ্ছি নাকি আমরা এইটা নেওয়ার পরে ক্লিক করবো আমরা এখানে 0.125 না তো 2.125 আর হাইটটা নিয়েছিলাম 3.375 নেওয়ার পরে আমরা ওকে দেবো ওকে দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে একটা এই আর্টবোর্ডটার মাপে একটা শেপ আসছে খেয়াল করো আমি যদি শুধু স্পেসে চাপ দিই তাহলে হাত উঠবো হাত উঠলে কী হবে আমরা মাউসে চাপ দিই এটা আমরা লড়াইতে পারবো এমনি না হ্যাঁ লড়াইতে পারবো আমরা একটা ডান দিকে সরাই নিলাম আর যদি হাত ছাড়া দিই এই মুভ টুলটা সিলেক্ট করবা এটা লড়াইতে পারবা এখন খেয়াল করে এটার মধ্যে একটা চারপাশে একটা কালো বর্ডার আসছে এটাকে বলা হয় আউটলাইন কি বলে লাইট না আউটলাইন হ্যাঁ অথবা আরেকটা নাম বলা সেটা বলা হয় স্ট্রোক এই যে আছে স্ট্রোক হ্যাঁ স্ট্রোকও বলা হয় আবার কি বলে আউটলাইনে বলা হয় আর ভিতরের অংশটুকু করে বলা হয় ফিল কি বলে ফিল এখন মনে করো আমি যদি এই আউটলাইনটা বা স্ট্রোকটা যদি এখন কালার করতে চাই তাহলে এখানে দুইটা কালার আছে নিচেটা হচ্ছে স্ট্রোক বা আউটলাইন এই যে ফিল অ্যান্ড স্ট্রোক লেখা আছে না উপরটা হচ্ছে আমাদের ফিল উপরটা যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমাদের কালার প্লেট আসবো এখান থেকে আমরা কালার নিতে পারবো এবং এইটা আমাদের স্যাচুরেশন আইডিয়া আমাদের হিউ তো আমরা যদি এখান থেকে কালার নিলাম ধরো আমরা লাল নিয়ে ওকে দিলাম ভিতরে লাল এসে পড়ছে আর বর্ডারটা যেটা স্ট্রোকটার মধ্যে আগে ক্লিক করে নিতে হবো তাহলে স্ট্রোকটা শো করবো যেটা উপরে থাকবো ওইটার মধ্যেই কালার হইব তোমার যদি ফিলটা উপরে থাকে তাহলে ফিলটা কালার হইব আর যদি স্ট্রোকটা উপরে থাকে তাহলে কি স্ট্রোকটা কালার হইব অনেক সময় মনে করি স্ট্রোকটা উপরে আছে আমরা ভিতরে নিচে কালারটা ভিতরে হইতেছে না তখন বুঝতে হবে কোনটা আমাদের দেখতে হবে এখানে কোনটা উপরে আছে আবার এই যে এখানে একটা সুইপের অপশন আছে মনে করি এখন আমি কালোটা নিতে যেতেছি লালের মধ্যে লালের টানতে যেতেছি কালোর মধ্যে এই সুইপের মধ্যে ক্লিক করবা তাহলে কালারটা সুইপ হয়ে যাবো মানে উপরেটা নিচে এসে পড়বো নিচেটা উপরে এসে পড়বো হ্যাঁ এটা বলা হয় কালার সুইপ এই যেটা তো আমরা মনে করো কালারটা এই যে স্ট্রোকের কালারটা নান করবো মানে রাখতেই চাইতেছিলাম এই যে এখানে নান ক্রস যেটা ক্লিক করলে স্ট্রোকটা একবারে চলে যাবো এই যে ক্রস হয়ে গেছে কালার দিতে চলে এটা উপরে রেখে আমরা কালার দিতে পারবো ডাবল ক্লিক করবা এরপরে মনে করো আমরা অন্যান্য কালার দিতে চলে এই যে এখানে কালারটা নিবা এখানে দেখবা কোন কালারটা আইছে হ্যাঁ এখানে যেটা কালারটা থাকবে ওই কালারটা কিন্তু এটার ভিতরে আসবে অনেক সময় এই যে আমাদের এই ফটিকে যে চিহ্নটা যে অনেক সময় এদিকে থাকে অনেক সময় এদিকে যেদিকে থাকবো দেখে নেবা এদিকে থাকে তাহলে সাদা কালার এখানে যে কালারটা থাকবে ওই কালারটা আসবো এই যে আমাদের এটা আসছে স্টকটা চাইলে আমরা বাড়াইতে কমাইতে পারবো এই জন্য স্টক লেখা আছে না 1 দেওয়া আছে না 1 পিটি মানে হচ্ছে পয়েন্ট এখানে যদি আমরা ক্লিক করি ধরো এখানে ধরো আমি 80 দিলাম দাও বাইরে গেছে তো আমাদের স্ট্রোকটা আপাতত দরকার নাই আমরা এটা নান করে রাখি আর উপরেরটা আমরা এটা হোয়াইট করে রাখবো ডাবল ক্লিক করবা এখানে হোয়াইটটা নিতে পারো অথবা আমরা শর্টকাটে এখানে একটা যেগুলোর বলা হয় কি বলছিলাম টুলবার না এগুলোর বলা হয় প্লেট কি বলে টুলবার আছে আমাদের এগুলা টুলবারের ভিতরে যেগুলো আছে এগুলো বলা হয় টুলস হ্যাঁ আর এগুলো আছে কি
প্লেট, এই প্লেটগুলো এনে নিব আমরা উইন্ডো মেনু থেকে। উইন্ডো মেনু থেকে তুমি হচ্ছে কালার প্লেট আনবা, এই যে কালার, ক্লিক করলেই কালার প্লেটটা আসবো। এই কালার প্লেটটা থেকে এখানে আমাদের দুইটা অপশন দেওয়া থাকে সবসময়, একটা কালো একটা আসে সাদা। সাদাতে ক্লিক করলে সাদাটা চলে আসবো, বুঝা গেছে? এখন আমরা এই সাদা বোর্ডটারে মানে সাদা পেপারটারে এইখানে নিয়ে যাবো। যেহেতু এটাও আমার সাদা, এটাও কি সাদা, আমি যদি এটার উপরে এটা নেই তাহলে কি দেখা যাইব? তাহলে আমরা কি করবো, এটার একটু কালার মানে অন্য একটা কালার করে নিই যাতে এটার উপরে নিলে বোঝা যায়। মনে করো আমরা এটা একটা হালকা নীল কালার করি, ওকে দিলাম। এখন যদি আমরা এটার উপরে নিই তাহলে কিন্তু বোঝা যায়। এখন এটা মনে করো আমরা আমাদের যে আর্টবোর্ডটা আছে আর্টবোর্ডের সাথে একদম ফিক্সড করে ফেলবো, মানে একদম ফিট টু ফিট উপর নিচে। আমরা যদি আমরা মাউসে টান দিয়ে নিয়ে বসাই তাহলে কিন্তু একটু এদিক সেদিক হইতে পারে। তাহলে আমরা এটা হুবহু একদম আর্টবোর্ডের মধ্যে কীভাবে বসাবো, আর্টবোর্ডের মধ্যে বসাতে চাইলে মনে করো আমি যদি এই আর্টবোর্ডটাতে বসাতে চাই তাহলে এই আর্টবোর্ডে ডাবল ক্লিক করবা, তাহলে এই আর্টবোর্ডটা সিলেক্ট হইব। যদি আমি এই আর্টবোর্ডে বসাতে চাই তাহলে এই আর্টবোর্ডটাতে ডাবল ক্লিক করব, তাহলে কি এই আর্টবোর্ডটা সিলেক্ট হইব। তাহলে আমরা কোনটাতে বসাবো, এটাতে। আমরা এটাতে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে এটাতে একবার ক্লিক করার পর এই যে উপরে ট্রান্সফর্ম শো করব। অনেক সময় আমাদের এই যে এই টুলবারটা শো করে না, এই ট্রান্সফর্ম লেখা আছে না, এই টুলবারটা কি শো করে না। তখন আমরা এটা শো করানোর জন্য কি করব, এই উইন্ডো মেনুতে যাবে। উইন্ডো মেনুতে যাওয়ার পর এখানে লেখা আছে তোমার এক্সটেনশন, না এই যে ওয়ার্ক স্পেস। এই ওয়ার্ক স্পেস থেকে আমরা এখানে ইজেন্সিয়ালটা সিলেক্ট করা থাকে অনেক সময়, আবার অনেক সময় এখান থেকে তোমার এই যে পেইন্টিং সিলেক্ট করা থাকে বা টাইপোগ্রাফি সিলেক্ট করা থাকে, এখানে অন্য যে কোনো একটা সিলেক্ট করা থাকবে। এখান থেকে আমরা সিলেক্ট করবো ইজেন্সিয়াল ক্লাসিক, এটা সিলেক্ট করে নেবে। মানে আমি যদি এখানে ইজেন্সিয়ালটা সিলেক্ট করি, দেখো আমার এই উপরটা কিন্তু চলে গেছে। তাহলে আমরা কি করব, এখান থেকে কোনটা নিব, ওয়ার্ক স্পেস থেকে ক্লাসিকটা নিয়ে নেবো। আমরা ক্লাসিকটা নিলে আমাদের এই উপরে টুলবারটা শো করবো। এবার আমরা এটার ক্লিক করার পর আমরা যাবো হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মে ক্লিক করবা এবং ট্রান্সফর্মের মধ্যে দেখো এখানে 9টা ডট আছে। কয়টা, 9টা ডটের মধ্যে এই যে এখানে দেখো প্রথমটার মধ্যে একটা বড় করা, এই বড়টা যদি অনেক সময় এই মাঝখানেটা দেওয়া থাকে, অনেক সময় এই নিচেটা দেওয়া থাকে বা অন্য যে কোনো একটাতে দেওয়া থাকবে। তা আমরা কি করবো, একদম প্রথমটাতে ক্লিক করব। প্রথমটাতে ব্রড করার পরে এখানে এক্স এবং ওয়াই যেটা আছে, এনার্জি মাপটা দেওয়া আছে, এখানে 0 করে দিবা। এটাতে 0, এটাতেও 0 দেওয়ার পর আমরা এন্টার চাপ দিবা। কিবোর্ড থেকে এন্টার বাটন চাপ দিলে খেয়াল করে এটা কিন্তু একদম জায়গা মতো বসে পড়ছে। এবার আমি এটাতে বসাইছি, এটাতে ডাবল ক্লিক করছিলাম দেখে এটার মধ্যে আসছে, আমি মনে করি এটাতে বসাইতে এসেছি। এখন এটা আমরা একটা কপি করব। এটা কী করবো, আমরা কপি করবো। কীভাবে কপি করব, কিবোর্ডের মধ্যে অল্ট বাটন আছে, যে দেখো অল বাটন, এই অল বাটনটাতে চাপ দেওয়া ধরবা। চাপ দেওয়া ধরলে আমাদের এই মাউস এখন দেখো নর্মালি থাকে একটা, মাউসটা কি তীর চিহ্ন থাকে একটা না, কার্সারটা আমরা যখন এই অলটার চাপ দিই তখন এটা 2টা হয়ে যায়, এই যে 2টা হয়ে যায়। এটার উপর নিলে হইব, এমনি হইতো না, এটার উপরে নিলে হইব। 2টা হলে মাউসের চাপ দিয়ে আমরা যদি টান দিই তাহলে এটা কপি হয়ে যাবে, বুঝছি? কারণ আমি এইটারে আবার এটার উপরে নিতে চাইতেছি, তাহলে আমরা এটা ডাবল ক্লিক করব। প্রথমে সিলেক্ট করার জন্য ডাবল ক্লিক করব, এরপর আবার এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা যাবো আবার ট্রান্সফর্ম, এটাতে প্রথমে 0, আবার এটাতেও 0, এটার উপরেই আসছে কি লেখা, কারণ এটা সিলেক্ট হয় নাই। এটা ডাবল ক্লিক করতে হবে আবার, আচ্ছা যদি এইভাবে না আসে আমরা আরেকভাবে নিতে পারি। আরেকভাবে কীভাবে নেব, আমরা এটাতে সিলেক্ট করার পরে অলটা চাপ দিলে তো কপি হবেই না, অলটা চাপ দিয়ে ধইরা টান দেওয়ার পরে সাথে সাথে আমরা শিফটের মধ্যে চাপ দিয়ে দেবো। শিফটের মধ্যে চাপ দেওয়ার পরে তাহলে এটা বরাবর থাকবে, এটার উপর নিচে নামবো না। এবার আমরা চাইলে এটার মধ্যে নিয়ে ছেড়ে দেবো, দেখি ঠিক মতো হয়েছে কিনা। ঠিক মতো কিন্তু হয় নাই, জুম করে নিলাম। আচ্ছা প্রথমে আমরা এই পেপারটা সেট করি। তো আমরা পেপারের উপরে পেপার নিলাম। এবার আমরা এখানে একটা রুলার আনবো। রুলার মানে হচ্ছে স্কেল আর কি। রুলারটা আনার জন্য কন্ট্রোল চাপ দিয়ে আর চাপ দিবা কিবোর্ড থেকে। আনার পরে আমরা
দেখো এখানে কিন্তু আরেকটা মাপ দেখাইছিলাম, সেটা হচ্ছে কি সেফ জোন বা অফসেট পাথ। কি অফসেট পাথ এটা কি, এটা জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমরা গত ক্লাসে বলছিলাম না যে প্রিন্টারের একটা নির্দিষ্ট মাপ আছে যার বাইরে সে কি করে না, প্রিন্ট করে না, সেটারই বলা হয় সেফ জোন বা অফসেট পাথ। এই জিনিসটা আমাদেরকে মাপ দিয়ে নিতে হবে এখানে। তো এই জিনিসটা আমরা কীভাবে মাপ দেবো? এই জিনিসটা মাপ দেওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে, প্রথমে যে শেপটা আমরা নিয়েছিলাম পেজের ভিতরে এটাকে ক্লিক করবা। ক্লিক করার মধ্যে আমরা পরে যাবো আমরা অবজেক্ট যাওয়ার পরে আমরা যাবো হচ্ছে পাথ। পাথে যাওয়ার পরে আমরা যাবো হচ্ছে অফসেট পাথ। বোঝা গেছি? আগে এটা ক্লিক করে নিতে হবে, না কিন্তু হইব না। অবজেক্ট পাথ অফসেট পাথ ক্লিক করবা। এখন আমরা ব্লিডটা যতটুকু নিয়েছিলাম না, এটা হইবা ওইটার মাইনাস। অফসেট নিয়েছিলাম কত, ব্লিড নিয়েছিলাম কত, 0.125। তাহলে এটার আগে জাস্ট মাইনাস দিয়ে দেবো আমরা, দেওয়ার পরে ওকে দেবা। এখন কিন্তু এটা দুইটা পেজ হয়ে গেছে গা, আপনি কিন্তু বোঝা যায়, কারণ একই কালার দুটা পেজ কিন্তু একই কালার, এই জন্য বোঝা যায় না। তো আমরা উপরটাকে ক্লিক করলাম, এটা একটু ভিন্ন কালার করে দিই, তাইলে বুঝে যাবে। বুঝতে পারছো? এই যে এটা হচ্ছে আমাদের একটা পেজ, ওই যেটা আগে নিয়েছিলাম আমরা, আর এটা হচ্ছে অফসেট পাথ করার পরে আসছে। এবার আমরা এই যে রুলার টানার পরে এই পেপারগুলোর মাপ দিয়ে এখন আমরা স্কেল করে নেব, কারণ এগুলোর উপরে তো আর আমরা ডিজাইন করব না, আমরা মাপ নেওয়ার জন্য জাস্ট এটা এই শেপগুলো নিলাম। এখন আমরা এই যে স্কেলের এখানে মাউসের চাপ দিয়ে ধরবা, ধরার পরে এই ব্লিডের এর আগের এখানে আনা ছাড়বা। এটাকে বলা হয় কি জানি বলে, গ্রিড বলা হয়, গাইডলাইন, সরি গাইড, কি বলে, গাইডলাইন বলে। তো এই গাইডলাইনটা আমরা এখানে মাপ দিয়ে নিব। তো আমরা এই ব্লিডের মধ্যে এখানে নিলাম, এরপর আরেকটা টান দিয়ে নিব এই মাপের এই পেজের এইখানে, তারপরে মাপ দিয়ে নিব এইখানে, উপরে তিনটা নেওয়া শেষ। দেখো আমরা এই পেজে নিচে, এই পেজে কিন্তু অটো হয়ে গেছে। এবার আমরা নিচের টানতে নেব, না ছাড়লাম, খেয়াল করো এটা কিন্তু আমার জায়গা মতো বসে নাই, বিট পর্যন্ত বসছে। যদি আমি এটা সিলেক্ট করতে যাই, সিলেক্ট কিন্তু হইতেছে না। তো সিলেক্ট করার জন্য কী করতে হবে, এটা এখন লক করা আছে এই জন্য সিলেক্ট হইতেছে না, আনলক করতে পারি। মাউসের ডান পাশে ক্লিক করবা, এই যেখানে আনলক গাইড, আনলক গাইডে ক্লিক করার পরে আমরা মাউসের চাপ দিয়ে এটা আমরা জায়গা মতো বসাবো। স্পেসে চাপ দিলাম, এবার পরেরটা বসাই এখানে। এদিকগুলো বসানো শেষ, আমরা এটা এখন লক করে দিই, আবার নাহলে আবার এগুলো ডিস্টার্ব করবো। লক গাইড। এবার আমরা ডান দিকেটা বাম দিকেটা বসাবো, ডান দিকেটা বাম দিকেটা বসাতে এই দিকে যে স্কেলটা আছে, স্কেলের এখান থেকে মাউসের চাপ দিয়া টান দিবা। বুঝে গেছে? এবার আমরা কি করবো, এটা আবার আনলক করব। আনলক করার পরে এই তিনটা একসাথে সিলেক্ট করবা, এই যে এখানে মাউসে চাপ দিয়ে এভাবে টান দিয়ে সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে অলটা চাপ দিয়ে ধরবা, এই দাগগুলোর উপর মাউস নিয়ে অলটা চাপ দিয়ে ধরলে এগুলো কপি হইব। কপি হয়ে আমরা জাস্ট এই ব্লিডের এখানে সারিয়ে দেব। তিনটা একসাথে এসে পড়ছে এখানে। সেম জিনিসটা আমরা এখানে আবার সিলেক্ট করব, এই পেজের মধ্যে না বসাই। হ্যাঁ, আনলক করার অবস্থায়, লক করা থাকলে তো এটা লড়া যাবে না। শেষ আমাদের কাজ। এবার আমরা এটা আবার লক করে দেব, যাতে এখন আর আমাদের কোনো ডিস্টার্ব না হয়। এবার আমরা কি করব, এখানে যে অফসেট পাথের জন্য যে পেজটা নিয়েছিলাম, যে শেপটা, এটা ক্লিক করে ডিলিট করে ফেলবো। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস নিতে পারি, সেটা হচ্ছে আমাদের মাঝখানের সেন্টার পয়েন্টটা নিয়ে নিতে পারি।
এটা তোমার ইচ্ছা, তুমি নিলে নিতে পারো, না নিলে না নিলে সমস্যা হতো না। দুইটা সেন্টার পয়েন্টটা নেওয়ার জন্য দুটা শেপ একসাথে সিলেক্ট করবা, তাহলে যেখানে মাঝখানে বিন্দুটা দেখা যাব। এবার আমরা এই উপর থেকে সিলেক্ট করে এইটা এখানে ছাড়বো, আর এখান থেকে আসা সাইডা এটার মধ্যে ছেড়ে দেবো। ঠিক আছে, সেন্টার পয়েন্ট। তাহলে আমরা এটার মধ্যে রাখতে পারি। এটার মধ্যে রাখার জন্য আমাদেরকে আগে এই দুটাকে কপি করে নিতে হবে। এবার দুটো একসাথে সিলেক্ট করার পরে এই যে সেন্টার পয়েন্টটা শো করবো আমরা। এটা দেখো একটা পেজ সিলেক্ট করলে কিন্তু সেন্টার পয়েন্ট শো করবো ঠিকই, কিন্তু টান দিলে এটা যাইব না। দুটা পেজ একসাথে সিলেক্ট করতে হবে। এবার আমরা কি করবো, এই যে উপরটা যেটা এটা ডিলিট করে দিবা, ক্লিক করে ব্যাক স্পেস অথবা এই যে ডিলিট বাটন আছে কিবোর্ডে, ডিলিট করে দেওয়ার পরে আমরা নিচে যে পেজটা আছে, নিচে যে শেপটা আছে, এই শেপটারে আমরা ব্লিড পর্যন্ত বাড়াই দিব। আমরা এই যে পেজটা নিয়েছি, সেই শেপটা নিয়েছি, এই শেপটা আমরা ব্লিড পর্যন্ত বাড়াই নেব। তো ব্লিড পর্যন্ত বাড়ানোর জন্য আমরা যদি মনে করে এমনিতে টান দেই, তাহলে এক সাইড বাড়ছে না, এগুলো এদিক দিয়ে কি বাড়ছে? হ্যাঁ, আমরা যেতেছি সব দিকে একসাথে বাড়াবো। তাহলে কি করবো, আমরা কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় আসবো। এই অল্ট বাটনে চাপ দিয়ে ধরবা, কোনটা? অল্ট বাটনে চাপ দিয়ে ধরে আমরা যদি এই কোনা দিয়ে এখন টানি, টানলে কি হবে, এখন সব দিকে সমান করে বাইরে গেছে। তাহলে আমরা কি করছি, অল্ট চাপ দিয়ে ধরে তারপরে উপরের দিকে টান দিচ্ছি, তাহলে আমাদের পেজটা কিন্তু চারিদিকে সমান হয়ে গেছে, হয়েছে না? এবার আমরা এটার ভিতরে ডিজাইন করতে পারবো। এখন ডিজাইন করতে গেলে দেখো, যদি আমি মনে করি এটার মধ্যে আরেকটা শেপ নেই, আর এইভাবে একটা শেপ নিলাম, এটার কালার চেঞ্জ করলাম, মুভ টুল দিয়ে আমি লড়াইলাম। অনেক সময় ধরো অনেকগুলো এলিমেন্ট থাকবে আমার, তখন আমি যদি এটা এভাবে টান দিয়ে সিলেক্ট করতে যাই, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু এটা ডিস্টার্ব করবে, লড়ে গেছে কেনা। তো আমরা কী করবো, এটা আমরা লক করে রাখবো। কী করবো, আমরা এই পেজটারে আমরা কী করবো, লক করে রাখবো। লক করবো, আমরা এটা সাদা করে নিতে হবে অবশ্যই, কারণ এই কালারের উপরে তো আমরা ডিজাইন করবো না। তো সাদা করতে হলে আমাদের কালার প্লেটটা নিয়ে নেবো, আমরা এখান থেকে কালার প্লেট থেকে আমরা এটা সাদা করে দেবো। এবার এটা লক করবো। লক করার জন্য কন্ট্রোল চাপ দিয়ে 2 চাপ দিতে হবে, 2, এইখান থেকে 2 দিবা, এই 2 না, আবার কন্ট্রোল 2 দিলে এই পেজটা লক হয়ে যাবে। এখন কিন্তু আর লড়বো না। এখন এটা আবার আনলক করবো কীভাবে? আনলক করতে হলে কন্ট্রোল অল্ট একসাথে চাপ দিয়ে আবার 2 দিলে এটা আবার আনলক হয়ে যাবে। বুঝে গেছে? কী দিব আমরা, কন্ট্রোল 2। এবার যে আমি এটা সিলেক্ট করি, দেখো আমাদের এইখানে কিন্তু এটা ওইটার মধ্যে গেছে আবার। এভাবে আমরা কাজ করব। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। আজকে আমরা পুরোটা ডিজাইন করা দেখাইলাম না, শুধু পেজ সেটআপটা দেখাইলাম, পেজটা কীভাবে ফিট করা হয়। ঠিক আছে, আমি ভিডিওটা দিয়ে দেবো না, তুমি ভিডিওটা বাসায় দেখে নিও। গত ক্লাসের ভিডিওটাও দেওয়া হয় নাই, দুইটার সাথে দিয়ে দেবো। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে পুরো আইডি কার্ডটা ডিজাইন করে দেখাই দেবো। তুমি আগামীকালকে আবার আসবা। কালকে কী বার?